মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। শ্রীপুর গাজীপুর নামের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আইডি ব্যবহারকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের কাছে আকুল আবেদন জানিয়েছেন। আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের নামে শ্রীপুর গাজীপুর নামের একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছিল বলে জানা গেছে। এই আইডি থেকে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে তাকে হয়রানি এবং অপপ্রচারের শিকার হতে হয়। এ ঘটনার প্রেক্ষিতে গত 25 সেপ্টেম্বর সন্ধ্যায় বিএনপি নেতা নজরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। বিএনপি নেতা নজরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন তার নাম উল্লেখ করে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছিল, যার তিনি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। তিনি মনে করেন, যেহেতু এই আইডি থেকে বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েও একাধিক পোস্ট করা হয়েছিল, তাই আওয়ামী লীগের কেউ এই আইডি ব্যবহার করে রাজনৈতিকভাবে বিতর্কের সৃষ্টি করতে এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। তিনি শ্রীপুর থানা পুলিশের কাছে দ্রুত সময়ের মধ্যে শ্রীপুর গাজীপুর নামে এই আইডি ব্যবহারকারীকে আইনের আওতায় আনার জন্য জোর আবেদন জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমি ছাত্রদলের রাজনীতির সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলাম। ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পদ পোস্ট ক্যারি করেছি। ছাত্রদল মনোনীত জিএস ছিলাম শ্রীপুর কলেজে। শ্রীপুর উপজেলা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। শ্রীপুর উপজেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম। প্রিয় সাংবাদিক ভাইরা, অতীব দুঃখের সহিত আজকে আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য হাজির হয়েছি। সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। দেখেন, আজকে একটি শ্রীপুর গাজীপুর আইডি থেকে আজকে সকালবেলা দেখলাম বিভিন্নভাবে একজন সম্মানীয় একজন নেতা, একজন ভালো সমাজকর্মী, একজন রাজনৈতিক ব্যক্তি খাটো করার জন্য যা যা বলা দরকার অকাত্মক ভাষায়, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা বলে আমাকে হেয় করার এক হীন ষড়যন্ত্র এবং চক্রান্ত করা হচ্ছে। এরা দেখেন কারা এই আইডিগুলি কারা ব্যবহার করে। এই আইডিতে ঢুকলে দেখা যায় যে এই গাজীপুর শ্রীপুর আইডিটির প্রায় কয়েক বছর যাবৎ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন ওকেশন নিয়ে আওয়ামী লীগের পোস্ট করে থাকে। তারা কি বোঝাতে চাচ্ছে এটা আমার বোধগম্য নয়। আমরা যারা এই নব্য ফেসিস ডাইনি কিলার খুনি শেখ হাসিনার পতনের আন্দোলনে দীর্ঘ 17.5 বছর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সংগ্রামে মামলা হামলার একাধিকবার শিকার হয়েছে। আর এই আজকের যে শ্রীপুর গাজীপুরের আইডি, এই আইডিটি তো ওদেরই একটি অংশ, ওই ফেসিবাদদেরই অংশ। এরা ষড়যন্ত্র করবে, করে থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমি আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাই, আজকে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি আমি। হ্যাঁ, আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ফেসবুকের বিভিন্ন আইডির মাধ্যমে তারা তাদের ভাষায় তারা প্রতিবাদ জানিয়েছে। আমিও এটা আজকে আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং এই ঘৃণিত, এই হীন কাজে যারা লিপ্ত তারা তো এক শ্রেণীর টুকায়ের মতো। তাদের তো ওই ধরনের সামাজিক স্বীকৃতি নাই। যারা সমাজ নিয়ে কথা বলে, এলাকা নিয়ে কথা বলে, তারা ওই এলাকায় যদি বাস্তবিক কাউকে সত্যিকার অর্থে সত্য কোনো ঘটনার সাথে জড়িয়ে কোনো কথা বলে, তাহলে তো এটা আমরা দেখে থাকি বিভিন্নভাবে, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সামাজিকভাবে, বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন ওকেশনে সামনাসামনি ফেস টু ফেস বিভিন্নভাবে ফেস করে থাকে এবং কথা বলে থাকে। এগুলি এরা না করে এরা এক বিশাল হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই আইডিটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন, এই আইডিটিতে ঢুকলে এই আইডি বিগত একাধিক বছরে নেতৃবৃন্দদেরকে নিয়ে বিভিন্ন প্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমাকে পিছ থেকে টেনে ধরার চেষ্টা করতেছে মাত্র। আমি এটাকে এই কথা বলব, আমি যেহেতু সামাজিকভাবে রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক দলের সদস্য, আমি চেষ্টা করি জনসাধারণের পাশে থেকে কল্যাণমূলক
সমাজের ভালো এবং মঙ্গলজনক কাজকাম, উন্নয়নমূলক কাজকামে জড়িত থাকার, নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। এই আইডি থেকে অতীতে আমি বারবার বলছি, একাধিকবার এই আইডি থেকে বহু পোস্ট আওয়ামী লীগের গুণকীর্তন করে এই আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছে। একই আইডি থেকে আমাকে একাধিকবার বিভিন্নভাবে হেয় করার জন্য আমার জনপ্রিয়তা, আমার কর্মকাণ্ডকে ঈর্ষান্বিত হয়ে কর্মকাণ্ডের মাধ্যমে আমি যেহেতু আমার নেতৃত্বের প্রসার হয়, এটা তারা ঈর্ষান্বিত হয়ে আমাকে ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে মাত্র। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।